সেকেন্ড সামেটিভ পরীক্ষায় দেখো, মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, বালুরঘাট গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া জেলা স্কুল, এর প্রত্যেকটা স্কুলেরই আমরা একের দাগের এবং দুইয়ের দাগের এই প্রত্যেকটা এই তিনটে স্কুলের মানে তিনটে যে প্রশ্নপত্র আছে, তিনটে প্রশ্নপত্রে আমরা একের দাগের এবং দুইয়ের দাগের এগুলো সলভ করে দেখাচ্ছি। ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ কোশ্চেনের যে নম্বর সেটা 1 নম্বর এবং 2 নম্বর, সেগুলো সলভ করছি। তোমরা দেখো, অমূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা, তাই লাভের হার আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, তাহলে 11x মাইনাস 10x বাই 10x ইন্টু 100%। এটা করলে দেখো 10% উত্তর চলে আসছে। এর পরের পার্টটা দেখো, চলে এসো। এবিসি, দেখো এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দুটি, বিডি এর মধ্যবিন্দু ই, এই এর মধ্যবিন্দু ও, তাহলে বিওই এর মান কত হবে দেখে নাও। তাহলে ছবি থেকে আমরা একটা দেখো ছবিটা আঁকতে পারি। তাহলে এবিসি ত্রিভুজের বিসি, তাহলে বিসির মধ্যবিন্দুটি বিডি, বিডির মধ্যবিন্দু ই এবং এই, এটাই এই এর মধ্যবিন্দু আমরা কি বলবো, ও বলছি। তাহলে এবারে বলেছে দেখো, এখান থেকে পেয়ে যাচ্ছি এ বিডি, এ বিডি, এইটা এ বিডি, এটা হলো এই পুরো ত্রিভুজটা অর্ধেক। তাহলে এ বিডি আমরা বলবো হাফ অফ এবিসি। আবার দেখে নাও এ বিই, এ বিই এইটা হলো এই ত্রিভুজটার, অর্থাৎ এ বিডির অর্ধেক। তাহলে টোটাল ত্রিভুজটার তাহলে 1/4 হবে, তাহলে 1/4 ইন্টু এবিসি হবে। এবার দেখে নাও বিওসি, বিওসি এইটা, এইটা হলো এই ত্রিভুজটার অর্ধেক। তাহলে বিওই, বিওই এটা হলো হাফ অফ এবি। তাহলে এবি এর মানটা দেখো বসিয়ে দিলাম, তাহলে 1/8 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি তাহলে 1/8 ইন্টু এবিসি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেলাম 10%, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পেলাম অপশান ডি 1/8 এবিসি। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0। বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, সেটা 4,3। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। দেখে নাও, তাহলে বৃত্তের বিন্দু, তাহলে এটা কেন্দ্রের মানে মূল বিন্দু মানে 0, 0, বৃত্তের ওপর বিন্দু 4,3, তাহলে ব্যাসার্ধ হলো √, এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, তাহলে 4 - 0 তার স্কোয়ার প্লাস 3 - 0 তার স্কোয়ার, তাহলে এটা √4 প্লাস 9, তো √25 মানে 5 একক। তাহলে পেয়ে গেলাম 5 একক। এরপরে দেখে নাও, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর, এর মধ্যে কোনটা হবে সেটা বলতে বলেছে। এর বাহু আমি এ একক ধরে নিচ্ছি, তাহলে এস মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার। রম্বস, রম্বসের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, তাহলে রম্বসের ক্ষেত্রফল আর, আর সমান এক্স ওয়াই। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এর যে পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো 2 দিক কেটে গেল, তাহলে 2 এর সমান এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এবারে এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি, তবে এক্সটা, তাহলে আমরা জানি এক্সটা বড়, মানে দৈর্ঘ্যটা এক্স প্রস্থের থেকে বড়, তাহলে এক্সটা বড় ওয়াইয়ের থেকে। তাহলে এটা এদিকে আনলে এক্স মাইনাস ওয়াই, এটা হলো অবশ্যই 0, এক্স মাইনাস ওয়াই গ্রেটার দ্যান 0। উভয়ের থেকে স্কোয়ার করা হলো, সেটাও 0 হবে। এটাকেও ভাঙছি,
তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্রে ভাঙা হলো। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy এটা হলো বড় হবে শূন্য থেকে। এবার এই মানটা দেখো, এই মানটা দেখো 4x²। এখানে এই মানটা হলো এক্স প্লাস ওয়াই। দেখো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মানে এখানে একটা যদি করে নিই, দেখো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার যদি করি তাহলে এটা হলো 2a তার স্কোয়ার। তাহলে 2a তার স্কোয়ার মানে আমরা বলবো 4a²। তাহলে এখানে 4a² বসানো হলো, এটা মাইনাস 4xy। তাহলে এখানে 4 যদি কমন নেওয়া হয় তাহলে 4 কমন নিলে a² মাইনাস x² ইকুয়াল টু, এটা অবশ্যই বড় হবে শূন্য থেকে, x² মাইনাস a² মাইনাস xy গ্রেটার দ্যান 0। তাহলে 0/সামথিং মানে 0 বলবো। তাহলে a²টা অবশ্যই বড় হবে x² থেকে। a² মানে ক্ষেত্রফল, স্কোয়ারের ক্ষেত্রফল, তাহলে স্কোয়ারের ক্ষেত্রফলটা বড় হবে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রফল থেকে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় হবে। এটা কোন অপশনটায় পাবো? এটা আমরা পাবো অবশ্যই অপশন বি তে পাবো। দোকানদার একটি বই বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 10% লাভ করে, ক্রয় মূল্যের উপর কত লাভ করে? ধরি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 মাইনাস 20, এটা 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য 80 মাইনাস 100 মাইনাস 20 মানে 80 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে লাভ কত? 20। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটা কাটাকুটি করলে 4, এটা করলে 25, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 25%। তাহলে আলোচ্য প্রশ্নের উত্তর দেখো, বিক্রয় মূল্য 100 ধরা হয়েছে, ক্রয় মূল্য 100 মাইনাস 20 80 টাকা। তাহলে ক্রয় মূল্য উপর লাভের হার 20/80 ইন্টু 100, তাহলে আমরা বলবো 25%। এরপরে চলে আসুন দুয়েরটা। এবিসি সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক। বিসি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে একটা সামান্তরিক, এটা সামান্তরিক এ বি সি ডি সামান্তরিক। এখানে বলা আছে বিসি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে বিসি এই বাহুর মধ্যবিন্দু পি বলা আছে। তাহলে আমরা বলবো এই যে এ বি সি ডি সামান্তরিক মানে দুটো ত্রিভুজের সমষ্টি, একটা হলো এ বিসি আর একটা হলো এ সি ডি। দেখো তাই করা হয়েছে। এবারে তাহলে আমরা লিখতে পারি যেহেতু দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাই আমরা বলতে পারি যে এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান, আমরা বলবো 2 ইন্টু এ বিসি। দেখো তাই করা হয়েছে। এবার এইটার মান দেখো 100 বলা আছে, তাহলে এবিসির ক্ষেত্রফল পেয়ে গেলাম 50, অর্থাৎ তাহলে আমি পেয়ে যাচ্ছি দেখো এবিসির ক্ষেত্রফল পেয়ে গেলাম 50 বর্গ একক। চলে এসো তিনেরটা। মূলবিন্দু থেকে -4, ওয়াই বিন্দু দূরত্ব 5, ওয়াই এর মান কত? তাহলে এখানে দেখে নাও একটা সূত্র আছে, দূরত্বের সূত্র হলো x1 y1 বিন্দু আছে, x2 y2 বিন্দু আছে।
এদের মধ্যে যে দূরত্বের সূত্র, ডিস্ট্যান্স দূরত্ব বার করার সূত্র হলো, আমরা বলবো √ওভার x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। তাহলে এটা মাইনাস এটা হোল স্কোয়ার, এটা মাইনাস এটা হোল স্কোয়ার, তাহলে -4, দেখো -4, দেখো √ওভার -4 0 তার স্কোয়ার, এটা y -0 তার স্কোয়ার, এটা সমান দেখো 5 বলা আছে। উভয় দিকে স্কোয়ার বা বর্গ করা হলো, করলে দেখো -4 স্কোয়ার মানে 16, তাহলে y -0 মানে y স্কোয়ার, এটা 5 মানে আমরা 5 স্কোয়ার বলবে উভয় দিকে বর্গ করলে। এবার দেখো 16টা যদি 16টা সমানের যদি ডান দিকে যায়, তাহলে 16 মাইনাস 25 মাইনাস 16 হবে, তাহলে ওয়াই স্কোয়ার সমান 9 হবে, তাহলে ওয়াই সমান +-3 হবে, তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম দুটো মান, একটা +3 একটা -3। চলে এসো 6 নম্বরটায়। একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 36 সেমি, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মান বার করতে বলছি। ধরে নিচ্ছি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। প্রশ্নানুসারে আমরা বলবো অর্ধবৃত্তের যে পরিসীমা πr+2r, তাহলে πr+2r সমান 36, এখানে আর কমন নেওয়া হলো, তাহলে 22/27 + 2 সমান 36, এখান থেকে লসাগু করে দেখো r × 36/7 সমান 36, 36 ক্যান্সেল হয়ে গেল, সমান থাকলে পাশাপাশি কাটা যাচ্ছে, r এর মান 7 হয়ে গেল, তাহলে অর্ধবৃত্তের ব্যাস আমরা পেয়ে গেলাম 2 × r, তাহলে 2 × 7 মানে 14 সেমি। 5এরটা চলে এসো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু m, উচ্চ সীমানা u, নিম্ন সীমানা উচ্চ শ্রেণী সীমানা u, নিম্ন শ্রেণী সীমানা কত সেটা বার করতে বলছে। ঊর্ধ্ব সীমা প্লাস নিম্ন সীমা বাই 2 সমান m, এখান থেকে ঊর্ধ্ব সীমা u বলা আছে প্লাস নিম্ন সীমা এটা 2 সমান m, কোনাকুনি গুণ করা হলো, কোনাকুনি গুণ করলে u প্লাস নিম্ন সীমা সমান 2m, তাহলে নিম্ন সীমা মানে 2m - u পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 2m - u। বালুরঘাট গার্লস হাই স্কুল, এটা আমরা সলভ করছি। ধরি জ্যামিতি বাক্সের ধার্য মূল্য সেটা হলো x টাকা। ধরি জ্যামিতি বক্সের ধার্য মূল্য x টাকা। তাহলে বিক্রয় মূল্য সেটা কত হবে? বিক্রয় মূল্য হবে x × 20% ছাড়, x × 80/100 টাকা। তাহলে 20% ছাড় দিয়েছে, তাহলে এটা হলো ধার্য মূল্য x টাকা। 20% ছাড় মানে আমরা বলবো 100 - 20/80, 80/100 হবে। আর এখন বিক্রয় মূল্য 48 টাকা বলা আছে। প্রশ্নানুসারে এইটা x × 80/100 সমান কত? 48, 0 কেটে গেল, এটা কেটে গেল 6, তাহলে x এর মানটা পেয়ে গেলাম 60। অতএব জ্যামিতি বাক্সের ধার্য মূল্য এটা আমরা কত পেয়ে গেলাম? 60 টাকা। অতএব জ্যামিতি বক্সের ধার্য মূল্য পেয়ে গেলাম 60 টাকা।
তার পরেরটা 3 রাখো। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, বৃত্তের উপরিস্থ একটি বিন্দু স্থানাঙ্ক 3,4, বৃত্তের ব্যাসার্ধ কত? এই অঙ্কটা আমরা আগের স্কুলে করলাম। দেখো মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, দেখো 3টা আমরা ব্যাখ্যা করলাম, তাহলে উত্তর 5 হবে। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে তোমরা দেখে নেবে, এটা আমরা কথা 5 একক বলবো। এরপরে জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদৈর্ঘ্য সমান? সামন্তরিক সমান হয় না, রম্বস সমান হয়, ট্রাপিজিয়াম সমান হয় না, সব কর্ণগুলো অসমান হয়, আয়তক্ষেত্রে সমান হয়। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তারপরে চলে এসো একটি বৃত্তের বর্গক্ষেত্রে পরিলিখিত, একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের বাহু দৈর্ঘ্য বলা আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বর্গক্ষেত্রের বাহু বলা আছে, বর্গক্ষেত্রের বাহু বলা আছে 5 সেমি। বর্গক্ষেত্রের বাহু বলা আছে 5 সেমি, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 5 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাস, তাহলে বর্গক্ষেত্রের বাহু 5 সেমি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ মানে আমরা বলবো √2 ইন্টু বাহু, তাহলে আমরা √2 ইন্টু 5 বলবো, তাহলে 5√2 বলবো সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে গেলাম 5। যখন বর্গক্ষেত্রের কর্ণ 5 পেয়ে গেলাম, তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে তাহলে বর্গক্ষেত্রের কর্ণ 5, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানে বৃত্তের, আমরা বৃত্তের ব্যাস বলবো। তাহলে অর্থাৎ বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মানে আমরা কি বলবো? বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে 5√2 সেমি। তাহলে প্রথম দেখো বর্গক্ষেত্রের বাহু বলা আছে, তাহলে বাহুতে কর্ণ বার করার নিয়ম হলো √2 ইন্টু বাহু, তাহলে 5√2। তাহলে ব্যাস, ব্যাস মানে বর্গক্ষেত্রের এই যে কর্ণটাই মানে বৃত্তের ব্যাস নির্দেশ করবে, তাহলে বৃত্তের ব্যাস সমান 5√2। দেখো 2 দাগের 1 বর্গ বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? মূল্য, দ্রব্যটির বিক্রয় মূল্য, দ্রব্যটির বিক্রয় মূল্য 480 টাকা। ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ বলবো 20% ক্ষতি মানে 480 ইন্টু 20/100 টাকা, শূন্যগুলো কেটে গেল, এটা হবে 96 টাকা। তাহলে দ্রব্যটার বিক্রয় মূল্য 480 টাকা, 20% ক্ষতি হয়েছে বিক্রয় মূল্যের উপর, তাহলে ক্ষতির পরিমাণ কত? তাহলে 96 টাকা। তাহলে দ্রব্যটির যে ক্রয় মূল্য, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য 480 প্লাস 96 টাকা, 480 প্লাস 96 টাকা সমান কত বলবো? 576 টাকা দ্রব্যটার ক্রয় মূল্য। এক থেকে 5, 6 থেকে 10 শ্রেণীর কত? তাহলে দুয়েরটা তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান, তাহলে
শ্রেণী দৈর্ঘ্য বার করার নিয়ম হলো সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন এটা করে +1। তাহলে এখানে দেখো সর্বোচ্চ কত, সর্বোচ্চ 5, তাহলে 5 থেকে সর্বনিম্ন 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলুম +1, তাহলে 5 -1 +1, তাহলে অ্যান্সার হবে 5। তাহলে শ্রেণী দৈর্ঘ্য বার করার নিয়ম হলো সর্বোচ্চ মানে সর্বোচ্চ শ্রেণী মাইনাস সর্বনিম্ন শ্রেণী +1। তাহলে সর্বোচ্চ 5 সর্বনিম্ন 1, তাহলে 5 - 1 +1 করলে তাহলে অ্যান্সার কত হবে 5 আসবে। তারপর একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 বলা আছে, অর্ধবৃত্তের ব্যাস কত? এটা আমরা দেখো মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে দেখো 2-এর দাগে 4-এর দাগ সলভ করেছি, তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে, এটা আর করছি না। তারপর দেখে y অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে যার থেকে এই দুটো বিন্দু দূরত্ব সমান। y অক্ষের ওপর বিন্দুটি হলো y অক্ষের ওপর বিন্দুটি হলো 0, y কি পিঠে, তাহলে দুটো যে বিন্দু আছে, তাহলে এই বিন্দু থেকে যে বিন্দু বলা আছে 2, 3 এই দূরত্ব, আর এই বিন্দু থেকে যে দূরত্ব এটা সমান, তাহলে এর দূরত্ব এইটার দূরত্ব কত, এটার দূরত্ব ধরো পেয়ে গেলাম d1 √, এটা মাইনাস এটা, তাহলে 2 - 0 তার স্কয়ার, এটা হলো 3 - y তার স্কয়ার, এর দূরত্ব কত d2, দেখো -1 - 0 তার স্কয়ার, 2 - y তার স্কয়ার, দেখে না ভালো করে। তাহলে এটা দেখো এটাই করি, তাহলে প্রশ্ন অনুসারে দুটো দূরত্ব সমান বলা আছে, প্রশ্ন অনুসারে এটা সমান এটা, তাহলে d1 সমান d2, তাহলে এটা √ওভার দেবো, দেখো 2 - 0 মানে 4 হবে, 2 স্কয়ার মানে 4 হবে, এটা দেখো 3 - y তার স্কয়ার সমান, দেখো -1 তার স্কয়ার, -1 স্কয়ার মানে আমরা বলবো 1 বলবো, প্লাস 2 - y তার স্কয়ার, উভয় দিকে বর্গ করলে আমরা লিখব 4, এটা হলো 3 - y তার স্কয়ার, 1 প্লাস 2 - y তার স্কয়ার। এখানে দেখে নাও 4 এটা ভাঙছি, a - হোল স্কয়ার, তাহলে a স্কয়ার -2ab -2 মানে এটা ইন্টু এটা, তাহলে 6y প্লাস b স্কয়ার, তাহলে a - b টার হোল স্কয়ার আকারে ভাঙা হলো। একইভাবে এটাও ভাঙা হয়েছে, দেখো ভাঙছি a স্কয়ার মানে প্লাস 4y প্লাস y স্কয়ার, সমান থাকলে পাশাপাশি কেটে যায়, সমান থাকলে দেখো সমান থাকলে এগুলো কাটা যায়। এবার দেখে নাও মাইনাস, দেখো -6y, আর এটা দিকে আসছে +4y, আর এটা দেখো 1 + 4, এখানে দেখো 4 4 কেটে গেল, তাহলে এখানে 1, আর এটা দিকে গেলে -9, এটা 1 আর 9টা দিয়ে গেলে -9, এটা বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে কত হবে -6 -6 + 4, তাহলে -2 -2y, এটা -8, তাহলে y এর মান পেয়ে গেলাম 4।
লয়ের মান 4 পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব অতএব ওয়াই অক্ষের বিন্দুটি হলো সেটা হলো, দেখো ওয়াই অক্ষের ওপর বিন্দুটি হলো কত, 0, ওয়াই। তাহলে 0 মানে কত, 0, ওয়াই মানে 4, 0,4। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 0,4। পাঁচেরটা দেখে নাও, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে, বিসির মধ্যবিন্দু পি বলা আছে, এ বিপি এর ক্ষেত্রফল বার করতে বলেছে। এটা আমরা দেখে নাও, BCD এইটা বিসি এর মধ্যবিন্দু পি। তাহলে বিসি এর মধ্যবিন্দু পি, তাহলে বিসি এর মধ্যবিন্দু আমরা পি পেলাম। এ বিপি, এ তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, দেখো এ বিসি মানে হাফ অফ সামান্তরিক ABCD। ABC মানে হাফ অফ সামান্তরিক ABC। তাহলে এবারে আমরা বলবো ABP, এইটা ABP মানে হাফ অফ এই পুরো ত্রিভুজটা ABC। তাহলে ABP এইটা, তাহলে হাফ অফ পুরোটা, তাহলে এটা হাফ অফ এইটা মানে হাফ ইন্টু এইটা, এটা ABCD। এটাকে 1/4 হবে, 1/4 এটা হবে ABCD পেয়ে গেলাম এটা। তাহলে ABCDর ক্ষেত্রফল কত, এটা আমরা 100 বলবো, এটা তাহলে 25, এটা 25 বলবো, 25। তাহলে আমরা লিখব অতএব ABP এর ক্ষেত্রফল বলবো 25 বর্গ একক। তাহলে ABC সমান হাফ অফ এই সামুদ্রিক ক্ষেত্রফল। তাহলে ABP এটা মানে হাফ অফ এই ত্রিভুজটা। তাহলে আমরা কি বলবো, তাহলে 1/4 ইন্টু সামুদ্রিক ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 100 বলা আছে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 25। তাহলে ABP এর ক্ষেত্রফল হলো 25 বর্গ একক। পরে চলে এসো, আমরা 3 নম্বর স্কুলটা করছি, 3 নম্বর স্কুলটা এখন সলভ করছি। এরপর আমরা 2 নম্বর স্কুলে আসছি। তাহলে বাঁকুড়া জেলা স্কুল দেখো চলে আসো। এর MCQ এর দেখো 1 ও 2 নাম্বারগুলো সলভ করছে। দেখে নাও, 125টি আম বিক্রি করে 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত লাভ হবে? একটি আমের ক্রয় মূল্য, ধরি একটি আমের ক্রয় মূল্য
সমান x টাকা। 150টি আমের ক্রয় মূল্য 150x টাকা। তারপরে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 125টি আমের বিক্রয় মূল্য 125টি আমের বিক্রয় মূল্য সমান 150টি আমের ক্রয় মূল্য তাহলে এটা করলে কত হবে? 150টি 150 ইন্টু এক্স টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত হবে? 150 বাই 125 টাকা। তাহলে এটা কাটাকুটি করলে 25 দিয়ে কাটলে এটা 6, এটা 5, তাহলে 6x বাই 5। তাহলে লাভ কত? অতএব লাভ মানে এইটা হলো বিক্রয় মূল্য। তাহলে 6x বাই 5 মাইনাস ক্রয় মূল্য x টাকা, তাহলে মাইনাস x টাকা। তাহলে আমরা বলবো, তাহলে 5 যদি লসাগু করি তাহলে 6x মাইনাস 5x। তাহলে এখানে দেখে নাও 5 যদি লসাগু করি তাহলে 6x মাইনাস 5x বাই 5, তাহলে এটা হলো x বাই 5 টাকা। তাহলে লাভের হার, অতএব লাভের হার, তা লাভ কত বেরিয়েছে? লাভ দেখো x বাই 5 বেরিয়েছে। তাহলে x বাই 5 বাই দেখো ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য x টাকা ধরা আছে, বাই x ইন্টু 100%। তাহলে x বাই 5 ইন্টু 1 বাই x ইন্টু 100%, x কেটে গেল, এটা কাটলে কত হবে? 20%। তাই লাভের হার পেয়ে গেল 20%। তাহলে একটু বুঝে নাও, ধরি একটি আমের ক্রয় মূল্য x টাকা, 150টি আমের ক্রয় মূল্য 150x টাকা। প্রশ্ন অনুসারে 125টি আমের বিক্রয় মূল্য সমান 150টি আমের ক্রয় মূল্য। তাহলে একটি আমের ক্রয় মূল্য পেয়ে গেলাম, করে কথা হবে সেটা হলো 6x। তারপর একটি আমের ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম কত? 6x বাই 5 টাকা। তাহলে লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 6x বাই 5 মাইনাস x। তাহলে এখানে 5 লসাগু করলে তাহলে 6x মাইনাস 5x বাই 5, x বাই 5। তাহলে লাভের হার কত? x বাই 5 বাই x ইন্টু 100%। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 20%। বর্গক্ষেত্রের এ এবং সি দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। এবিসিডি বর্গক্ষেত্রের এ এবং সি এই বিন্দুগুলো দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এ বি সি ডি এটা মনে করে একটা বর্গক্ষেত্র। এর মান বলা আছে 6, 6, আর সি এর মান বলা আছে 2, 3। তাহলে আমরা এখান থেকে বর্গক্ষেত্রের কর্ণটা পেয়ে যাব। তাহলে এসি
তাহলে আমরা এসির মানটা বার করছি। তাহলে এসির মানটা কি হবে, তাহলে রুট ওভার, তাহলে 2 মাইনাস 6, 2 মাইনাস 6 তার স্কোয়ার প্লাস এটা 3 মাইনাস 6, 3 মাইনাস 6 তার স্কোয়ার, তাহলে এটা মাইনাস এটা তার স্কোয়ার প্লাস এটা মানে তার স্কোয়ার, তো এটা করলে কত হবে -4 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার। -4 মানে আমরা বলবো 16, এটা -9 মানে 9, তাহলে আমরা বলবো এটা 25 বলবো, মানে এটা 5 বলবো। তাহলে এসির মানটা আমরা পেয়ে যাব 5। তাহলে এসির মানটা 5 পেয়ে যাব। তাহলে এসির মান যদি 5 হয়, তাহলে এটা কর্ণ, এসি মানে কর্ণ, তাহলে কর্ণ হলো 5 একক। কর্ণ যদি 5 একক হয়, তাহলে কর্ণের সূত্র আমরা জানি, কর্ণ বাহু ইন্টু √2 সমান কত হবে 5 হবে। তাহলে এখান থেকে আমরা তাহলে বাহু ইন্টু √2 সমান 5, তাহলে এটা 5√2 পেয়ে যাব। তাহলে বাহু ইন্টু √2 সমান 5, তাহলে এখান থেকে দেখো বাহু পেয়ে গেলাম 5/√2। তাহলে কোন অপশনটায় পাবো, এটা অপশন বি তে পাবো। দেখো 3-এরটা, দেখো এবিসিডি একটি সামান্তরিকের বিএডি কোণ বলা আছে, সিবিডি 60 ডিগ্রি হলে বিসিডির মান কত, বিডিসির মান কত। একটা সামান্তরিকের চিত্র আঁকা হলো এ বি সি ডি। তাহলে এবিসিডি সামান্তরিকের দেখো বিএডি, দেখে নাও বিএডি 75 ডিগ্রি, বিএডি এই কোণটা বলা আছে 75 ডিগ্রি, বিএডি 75 ডিগ্রি। আর কি বলা আছে, সিবিডি 60 ডিগ্রি, সিবিডি মানে এইটা আমার 60 ডিগ্রি বলা আছে, সিবিডি 60 ডিগ্রি। তাহলে বিডিসি কত, এখান থেকে বার করতে বলেছে বিডিসি, তাহলে বিডিসি এই কোণটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই কোণটা মনে রাখবে সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে আমরা জানি কোণ এ সমান কোণ সি, তাহলে আমরা কোণ সি পেয়ে যাব 75 ডিগ্রি। এই কোণটা 75 মানে এই কোণটা 75 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা 75, এবার দেখো এই কোণটা চাইছে, তাহলে এই একটা ত্রিভুজের এই কোণটা জানলাম, এই কোণটা জানলাম, তাহলে এই কোণটা আমি পেয়ে যাব। তাহলে কি করব, দেখো বিডিসি মানে 180 থেকে আমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করব কত, একটা 60 ডিগ্রি বিয়োগ করব আর একটা 75 ডিগ্রি বিয়োগ করব। তাহলে 180 ডিগ্রি, এটা কত 135 ডিগ্রি, 180 থেকে 135 ডিগ্রি বাদ দিলে কত হবে 45 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাব 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাব অপশন সি। 4-এরটা চলে এসো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা উচ্চতা, একটি সমবাহু ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা ASH দেওয়া আছে, তাহলে 2a/SH এর মান কত হবে। 4 এ মানে সমবাহু ত্রিভুজের
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার এক্স স্কোয়ার। এক্স হলো ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এরপরে দেখো পেয়ে যাব সমবাহু পরিসীমা। এস মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা আমরা বলবো 3 × x, 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর কি বলা আছে, এইচ। এইচ মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তার সূত্র কি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য x। এটা হলো। এখানে কি বলা আছে, মান বার করতে বলেছে 2a/sh। 2a এর মান কত, এর মান √3/4 x স্কোয়ার বাই s। s মানে 3x, h মানে উচ্চতা, তাহলে √3/2 ইন্টু x। তাহলে এখানে দেখে নাও x স্কোয়ার। দেখে নাও, একটু সাজিয়ে নিলাম, শুধু দেখে নাও √3/4 হয়ে গেল, √3/4 হলো, আর দুইটা উপর উঠে গেল, এই চারটা দেখো নিচে বসলো, x স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে দেখে নাও, এটা কাটলে 2 দিয়ে কেটে গেল, √3 কেটে গেল, তাহলে এই চারটা এক্সট্রা হয়ে গেছে, এই চারটা একটা এক্সট্রা হয়ে গেছে। যাই হোক এটা তাহলে কি, এটা কেটে গেল। তাহলে এখানে দেখে নাও, তাহলে তাহলে কি হলো 1/3। তাহলে অ্যান্সার হলো, তাহলে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। দেখো 2 দেখে নাও 2, তাহলে এই 2 দিয়ে কাটলে 2, এই দিয়ে কেটে গেল, √3 কেটে গেল, x স্কোয়ার, এখানে হবে x স্কোয়ার, এটা ছিল x স্কোয়ার, লেখো x স্কোয়ার কেটে গেল। তাহলে দেখে নাও এটা কি হলো, দেখে নাও এখানে একটা, তাহলে 2 এটা হলো ইন্টু √3/4 হলো, তাহলে 2 ইন্টু √3/4। আর এখানে দেখো 3টা এখানে বসে আছে, √3টা এখানে, তাহলে 3 ইন্টু √3, x স্কোয়ার হয়ে গেল। তাহলে x স্কোয়ার কেটে গেল, তাহলে x স্কোয়ার কেটে গেল, এই 2-এর সঙ্গে 4 কাটলে 2, এই 2 কেটে গেল, √3 কেটে গেল, তাহলে উপরে 1 পড়ে আছে, নিচে 3 পড়ে, তাহলে অ্যান্সার হবে 1/3। একটি দ্রব্য পরপর 2%, 20%, 10% ছাড়ে বিক্রি হলে সমতুল্য ছাড় কত হবে? দ্রব্যের আসল মূল্য x টাকা, পর মূল্য প্রথম ছাড়ের পর মূল্য, প্রথম ছাড় কত দিয়েছে, সেটা x ইন্টু 80%। তাহলে 80/100 টাকা। তাহলে প্রথম ছাড়ের পর কত হয়েছে x এটা। তারপর দেখো দ্বিতীয় ছাড়ের পর মূল্য, প্রথম ছাড়ের পর এটা হয়েছে, দ্বিতীয় ছাড়ের পর কত পার্সেন্ট ছেড়েছে সেটা দেখো 10% ছেড়েছে। তাহলে এর ওপরে 10%, তাহলে 90/100। তাহলে প্রথম এটা হলো x টাকা,
প্রথম 20% ছেড়েছে, তাহলে এক্স ইন্টু 80/100। তারপরে দ্বিতীয় ছাড়ের পর 10%, তাহলে এইটা ইন্টু 90/100, তাহলে এটা কেটে গেল। এরপর দেখো এটা পেয়ে যাব, তাহলে এক্স ইন্টু আমরা বলবো 72/100 টাকা। ছাড় মোট ছাড়, তাহলে মোট ছাড় আমরা কত বলবো, আগে ছিল এক্স, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 72/100 টাকা। তাহলে এখানে 100 এক্স মাইনাস 72x টাকা, এটা আমরা করলে কত হবে, 28x/100। তাহলে মোট ছাড় এটা। অর্থাৎ সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় 28x/100/x ইন্টু 100%, তাহলে করলে কত হবে, তাহলে 28x/x ইন্টু 100 ইন্টু 100%, এক্স কেটে গেল, 100 কেটে গেল, তাহলে আমরা বলবো 28%। দেখে নাও, ধরি দ্রব্যটির প্রকৃত মূল্য x টাকা, তাহলে প্রথম ছাড়ের পর দ্রব্যটার মূল্য 20% ছেড়েছে, তাহলে এক্স ইন্টু 80/100। দ্বিতীয় ছাড়ের পর সেটা 10% ছেড়েছে, তাহলে এটা হলো এখন দাম হয়েছে 10% ছাড়ের পর, তাহলে 90/100 হবে। তাহলে দেখো শূন্যগুলো কেটে গেল, তাহলে এক্স ইন্টু 72/100, তাহলে মোট ছাড় কত, আগের দাম ছিল এক্স টাকা, এখন হলো এটা ছাড় দিয়েছে, তাহলে মোট ছাড় কত এইটা, তাহলে ইন্টু 100% করলে দেখো 28% পেয়ে গেল। এরপরে দেখে নাও এই অঙ্কটা, ওয়াই অক্ষের একটি বিন্দু নির্ণয় করতে বলছে যার থেকে 2, 3 এবং -1, 2 এর দূরত্ব সমান। এইটা আমরা দেখে নাও, 2-এর দাগের দেখো 4-এরটা সলভ করেছি, তোমরা দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। এটা হলো, তারপর এটা দেখে নাও, এবিসি এর এডির মধ্যমা, এবিসি এর এডির মধ্যবিন্দু ই, তাহলে বিইডি ইস্টু এবিসি এর মান কত। বিসি এবিসি কি বুঝে, এডি, এডি মধ্যমা, এবিসি এডি মধ্যমা, মধ্যমার মধ্যবিন্দু ই, এর মধ্যবিন্দু ই। এখানে বলেছে বিইডি ইস্টু এবিসি, তাহলে এ দেখে নাও, আমরা এখান থেকে বলতে পারবো এবিসি আমরা এখান থেকে বলতে পারবো ডিবি, তাহলে এসিডি এইটা হাফ অফ টোটালটা এবিসি, তাহলে এইটা হাফ অফ হবে এবিসি থেকে। তাহলে এখান থেকে দেখো
আমরা বলবো ডিবিই, ডিবিই এইটা, ডিবিই এইটা, এটা তাহলে কি হবে? তাহলে তাহলে এসিডি এইটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা বলা যায় এবিসি, এবিডি হাফ অফ এবিসি এইটা, তাহলে এবিডি হাফ অফ এবিসি। তাহলে এইটা দেখে নাও, এ ডিবি, ডিবি মানে আমরা বলবো হাফ অফ ডিবি, ডিবি মানে হাফ অফ এবিডি, এবিডি। তাহলে এটা হাফ অফ এবিডি মানে হাফ অফ এবিসি। তাহলে এইটাই দেখো, এটা আমরা বলবো বিইডি। তাহলে অতএব বিইডি এটা এবিসি সমান 1/4। তাহলে এখান থেকে বিইডি ইস্টু বড় ত্রিভুজটা অর্ধে দেখো লেখা হয়েছে এবিডি সমান হাফ অফ এবিসি। এবার এইটাও মধ্যবিন্দু, তাহলে এই ছোট ত্রিভুজটা মানে এই ত্রিভুজটা অর্ধে দেখো ডি বিই সমান হাফ অফ এবিডি দেখো লেখা হয়েছে। এবারে এই এবিডির মান কত? হাফ অফ এবিসি, মানটা বসিয়ে দিয়েছি। আর ডিবিই, ডিবিই মানে আমরা বলবো বিইডি, দেখো তাই করা হয়েছে। তাই দুটোকে বাই করা হয়েছে, তাহলে বিইডি বাই এবিসি সমান 1/4। তাহলে এটা উত্তর হবে, তাহলে বিইডি ইস্টু এবিসি সমান 1:4। এরপরে চারেরটায় চলে এসো। একটি রম্বসের দেখো, একটি রম্বসের এসি 6 সেমি, এ বিসি 60 ডিগ্রি হলে বিডির কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটা রম্বস এ বি সি ডি, এসি সমান 6 সেমি, এ বিসি, এ বিসি 60 ডিগ্রি, এ বিসি এই কোণটা 60 ডিগ্রি, বিডি, বিডির মানটা চাইছে। তাহলে এটা আমি দেখে নাও, এই কর্ণটা টেনে দেওয়া হলো, এটা ও নাম দেওয়া হলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এও, এও মানে এটা অর্ধেক হবে, 6/2 হবে। তাহলে আমরা বলবো 3 সেন্টিমিটার। তাহলে এওর মানটা আমরা 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি মানে এই যে, তাহলে এই যে এবিস, তাহলে এই এখানে তাহলে রম্বসের যদি প্রত্যেকটা কোণ, এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি ধরে নেওয়া হয়, তাহলে এখানে
প্রথমে এটা মনে রাখতে হবে, এটা এটা 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা হবে, এই ত্রিভুজটা একটা হলো, দেখো এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। প্রথম হলো এ বি, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, একটি এ বি সি, এই ত্রিভুজটা হলো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলবো, প্রত্যেকটা বাহু সমান, এ বি সমান বিসি সমান সি এ। তাহলে এই বাহুটা এই বাহুটা একটু সমান, সমবাহু প্রত্যেকটা বাহু সমান। তাহলে প্রত্যেকটা বাহু তাহলে কত হবে, তাহলে আমরা এ বি প্রত্যেকটা বাহু তাহলে 6 সেমি হবে প্রত্যেকটা বাহু, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু 6 সেমি পেয়ে গেলাম। তাহলে এটা 6, এটা 6। এবারে এ ওর মান কত পেয়েছি, মানে এ ওর মান আমরা পেয়েছি কত, 3 সেন্টিমিটার। তাহলে এইটা আমি 3 সেন্টিমিটার পেয়েছি, আর এই বাহুটা 6 সেন্টিমিটার হলো। তাহলে এবারে বিওর মান কত, বিওর মান বার করার নিয়ম হলো √, লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মাইনাস ভূমি মানে 3 স্কোয়ার। তাহলে এটা 6 6 36, 36 মাইনাস 9, 36 মাইনাস 9 মানে আমরা কত বলবো, √27 বলবো। √27 মানে আমরা 3 ইন্টু 3, তাহলে 3√3, তাহলে 3√3 গেল। তাহলে বিডি, বিডি মানে 2 ইন্টু বিও, তাই 2 ইন্টু 3√3, তাহলে 6√3 সেন্টিমিটার। তাহলে এও দেখে নাও, রম্বসের এই কর্ণটা বলা আছে 6, তাহলে এওর মান 3 সেমি, এটা 60। তাহলে এই যে ত্রিভুজ, এই যে রম্বস, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য এটাই 6 সেন্টিমিটার বলতে, এটাও 6, এটাও 6, প্রত্যেকটা 6 হয়ে গেল। তাহলে এটাও 6, এটা 6। তাহলে আমার এইটা দরকার, এটা বার করতে গেলে আমরা জানি যে এটা বার করতে গেলে এইটা, এটা হলো আমরা জানি রম্বসের 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রি উল্টো দিকে আমরা কি পাবো, অতিভুজ পাবো। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমার এইটা দরকার, ভূমি দরকার। তাহলে ভূমি বার করতে গেলে তাহলে ভূমি সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কত, তাহলে অতিভুজ 6, আর লম্ব কত, লম্ব 3। তাহলে 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা দেখো 6 স্কোয়ার 36, এটা 9, 27, √27 মানে 3 মানে 3√3। তাহলে বিডি, তাহলে এই যে কর্ণটা, কর্ণটা কত হবে, এটা আমরা বলবো 6√3 বলবো, কর্ণটা হলো 6√3। এরপরে চলে এসো লাস্ট প্রশ্নে, আজকে চলে এসো, কোনো পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীসীমা 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, পরিসংখ্যা বলা আছে 5 6 7 হলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে বলছে। দ্বিতীয় শ্রেণীর শ্রেণীসীমা, এটা আমরা কি বলবো, সেটা 11 থেকে 20, 11 থেকে 20। দ্বিতীয় শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বার করার নিয়ম হলো, তাহলে অন্তিম বড় মাইনাস ছোট তার সঙ্গে 1 যোগ করব। তাহলে এটা করলে কত হবে, এটা 10 হবে, তাহলে 10 হবে। দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা, এটা 6 দেওয়া আছে। এবারে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, 6/10 মানে 0.6। এখানে দ্বিতীয় শ্রেণী, এটা হলো দ্বিতীয় শ্রেণী।
তাহলে এর যে পরিসংখ্যা শ্রেণী দৈর্ঘ্য বার করার নিয়ম হলো, তাহলে এটা মাইনাস এটা +1। দেখো 20 - 11 +1, তাহলে 10 হলো। দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা, দেখো দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে, দেখো 6 দেওয়া, দেখতে পাচ্ছ 6 দেওয়া আছে, তাহলে 6। আর পরিসংখ্যা ঘনত্ব মানে হলো পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, দেখো 6/10 মানে 0.6। তাহলে আজকে আমরা দেখো আজকে তাহলে আমরা মধ্যশিক্ষা পর্ষদ 1 নম্বর স্কুল, সেটা হলো বালুরঘাট গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া জিলা স্কুল, এর 1 এবং 2 সলভ করলাম, মানে 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্নগুলো সলভ করলাম। আশা করি আমার ভিডিও থেকে উপকৃত হয়েছে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।